আছি কুর্তি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড মানিকনগর কলোনি। এই মানিকনগর কলোনিতে প্রতি বছর বন্যায় এই এলাকার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশু থেকে নিয়ে মানুষজন বাড়িঘর নিয়ে বিরাট সমস্যা। এখানকার মানুষ গড়ে 6 মাস এই বন্যার কবলে থাকে। তো মূলত আসাম এবং ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের জল এসে এখানে প্লাবিত হয়। নদী সংস্কার হয় না। কুর্তি নদীটা যদি ভালো রকম সংস্কার করে তাল নদীতে নিয়ে ছাড়া হয় এবং তাল নদীর মুখাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, জলটা তাড়াতাড়ি চলে যাবে। এখানে 30 থেকে 35টা পরিবার এবং পাশে আছে মধ্য রাজনগর 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, মোহনটিকি, তারকপুর, বিশাল এলাকা। বর্তমানে আমরা তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চুর এসে হানা দেয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল বা বিদ্যুতের পরিষেবা, পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরও বড় সমস্যা যেটা স্যানিটেশন, এবং রিলিফ ক্যাম্পের স্যানিটেশনটাও সঠিক নাই। চলিয়া মানুষের চরম ভোগান্তি হইতেছে। মানুষ পারতপক্ষে বাড়িঘর ছাড়ে না, চকির উপরে চকি উঠে যাও মানুষ থাকতে চায়। স্থায়ী সমাধান করতে হলে কি স্থায়ী সমাধান একমাত্র এই এলাকাটারে ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করিয়া আর তাল নদীটা যদি পরিষ্কার করা হয়, এই এলাকার মানুষ হয়তো ভবিষ্যতে ফ্লাডের দুরবস্থা থেকে হয়তো রক্ষা পেতে পারে। প্রতি বছর কি এখানে প্রতিটা বছর এই এলাকার মানুষ জলের সাথে যুদ্ধ করিয়া তাদের চলতেছে। যাতায়াতের ব্যবস্থা কি? তাদের যাতায়াতের ব্যবস্থা প্রতিটা ঘরে ঘরে কমই বেশি ছোটো নৌকা আছে। এই নৌকা নিয়ে মানুষ বাড়িঘর থেকে বের হয়ে যায়। জেলা প্রশাসন বা সরকারিভাবে কোনো? আজকে সকালবেলা এই ধর্মনগর থেকে SDM মহোদয় এসেছিলেন, প্রথমতলা ব্লকের মাননীয় চেয়ারম্যান নিরঞ্জনাথ মহোদয় এসেছিলেন। ওনাদেরকে সাথে নিয়ে গোটা গ্রাম পরিদর্শন করেছি আমরা। ওনারা দেখে গেছেন এবং রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য অনুরোধ করে গেছেন। মানিকনগরের বাসিন্দা আমরা তো সব বছরে যে জলবন্দী ওই অবস্থায় থাকি, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে, কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে। এখানে কোনো টয়লেট, বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছরে একটা রিলিফ দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না আর কি। যেমন চিরা, গুড়, কলা এইসব দেয়, এমনি চাউল ডাইল এটা কিছু দেয় না। আরও তো আমরা চাই যে এই জলবন্দী অবস্থা থেকে যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি। কত পরিবার আপনার? আমরা আছি 42 পরিবার। এই 42 পরিবার জলমগ্ন অবস্থায় এখনো আছে আর কি। প্রত্যেক বছরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছরে আমরা এই সমস্যায় ভুগতে হবে। আমরা চাই যে সরকারের কাছে এই দাবিটা যে সমস্যা থেকে সমাধান করালো। কতদিন যাবত এই জলমগ্ন অবস্থায় আছেন? আমরা তো আজকে 4 দিন। পরিস্থিতি কেমন বর্তমানে পরিস্থিতি তো খুব খারাপ। এখনো জল বাড়তে পারে, এটা এখনো কোয়া যাইতেছে না। জলটা কোথা থেকে আসছে? জলটা তো উপর থেকে, এটা তো আমি সঠিক কইতে পারতাম না। কইতাছে যে চুরাই বাড়ি দেখতে কাইলে। কোন নদীর জল এটা?